একটা দলের যদি কর্মসূচি থাকে আরেকটা দল সেখানে গিয়ে হামলা করতে পারে না, কোনোভাবেই পারে না। তারা চাইলে নিজেদের মতো আরেকটা কর্মসূচি করতে পারে, সেটা জুলাইয়ের প্রদর্শনী হোক, অন্য কিছু হোক। আমরা যখন ফেসিবাদের পতন উদযাপন করব, ফেসিবাদের পতনকে স্মরণ করব, তখন এই পুরো 17 বছরেই স্মরণ করব। শুধু জুলাই দিয়ে কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। পুরো 17 বছরের বিএনপি জামাত সহ সকল বিরোধী দলের নানান আন্দোলন সংগ্রামের আউটপুট হচ্ছে জুলাই। ডক্টর শিবির কি বলবেন যে জুলাইয়ের মোড়কে আসলে কেউ কেউ তাদের রাজনীতি জায়েজ করে? এটা জাস্ট আমি ছোট করে বলি যে মানে প্রথমত হচ্ছে যে একটা দলের যদি কর্মসূচি থাকে আরেকটা দল সেখানে গিয়ে হামলা করতে পারে না, কোনোভাবেই পারে না। তারা চাইলে নিজেদের মতো আরেকটা কর্মসূচি করতে পারে, সেটা জুলাইয়ের প্রদর্শনী হোক, অন্য কিছু হোক। দ্বিতীয়ত হচ্ছে জুলাইয়ের প্রদর্শনীতে মানে ফেসিবাদের পতনের এই সময়ে ফেসিবাদের আমলে হত্যাকাণ্ডগুলো রিলেভেন্ট কিনা, নিঃসন্দেহে রিলেভেন্ট। আপনি ফেসিবাদের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে, গুম খুন, বিচারিক হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ছাইদি সাহেবের রায়ের পরের হত্যাকাণ্ড, তারপরে বিডিআর হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ড যতগুলো গণহত্যা হয়েছে বা ছোট ছোট হত্যাকাণ্ড হয়েছে, গুম খুন হয়েছে, সবগুলোই ফেসিবাদের সাথে রিলেভেন্ট। আমরা যখন ফেসিবাদের পতন উদযাপন করব, ফেসিবাদের পতনকে স্মরণ করব, তখন এই পুরো 17 বছরেই স্মরণ করব। শুধু জুলাই দিয়ে কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। পুরো 17 বছরের বিএনপি জামাত সহ সকল বিরোধী দলের নানান আন্দোলন সংগ্রামের আউটপুট হচ্ছে জুলাই। সো জুলাইতে এটা টোটালি রিলেভেন্ট। এবং একটা দলের যখন কর্মসূচি হয় তখন সে তার দলের নেতাদের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ছবি রাখবে, বা বিচারিক হত্যাকাণ্ড ক্যাটাগরিতে যাদের যাদের হত্যা করা হয়েছে তাদের রাখবে। আমি মনে করি এটা টোটালি রিলেভেন্ট। ছাত্রদল এটা ভুল করেছে, বাড়াবাড়ি করেছে, এটা উপর থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া উচিত ছিল যে তারা যেন এ ধরনের কোনো ধরনের গণ্ডগোল জুলাই মাসে অন্তত না করে। এটা ভুল হয়েছে। এবং যেটা জগন্নাথ হয়েছে যে ইউজিসি চেয়ারম্যানের সম্মান রক্ষা করার দায়িত্ব তো ছাত্র দলের না। ইউজিসি চেয়ারম্যান ছাত্র দলকে নিশ্চয়ই বলেও নাই যে আমার সম্মানটা রক্ষা করো, যে প্লে কার্ড আনতেছে বা কি প্লে কার্ড আনতেছে সেখানে আমার সম্মান রক্ষা করতে হবে। কিন্তু সেখানে যেটা শুনেছি যে নতুন ক্যাম্পাসের দায়িত্ব কি সেনাবাহিনীকে দেওয়া হবে নাকি ওপেন টেন্ডার হবে, এটা নিয়ে বাকবিতণ্ডা ছিল বা ভিন্ন মতামত ছিল। যেটাই হোক, এই যে জুলাই মাসে হামলা হলো, মানে এইটা একটা বড় ঘটনা যে ছাত্রদল ধরুন রংপুরে ছাত্রদল এসে প্রথমে হামলা করলো, তারপর পাল্টাপাল্টে হামলা হলো, শিবিরও পাল্টা হামলা করলো, তাদেরকে ক্যাম্পাস থেকে তাড়ালো, তারা আবার গেল। এই যে হামলাটার সূচনা হলো, তখনই যদি আমি মনে করি সেন্সিবল বা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে বিএনপির হাইকমান্ড থেকে এই নির্দেশনা দেওয়া দরকার ছিল যে তোমরা কোনো ধরনের অ্যাটাক বা হামলা জুলাই মাসে করবা না। এটা ইভেন এখানে না, এটা যখন হবিগঞ্জে হলো তখনই আসলে বলা দরকার ছিল সারা দেশে নোটিশ জারি করে যে হবিগঞ্জে একটা ছেলে চোখ নষ্ট করে ফেলা হলো। বলা হয়েছে সেখানে যে এনসিপির একজন নেতা বা দুইজন নেতা অনেক অশোভন অশ্লীল কথাবার্তা বলেন বিভিন্ন নেতাদের বিরুদ্ধে, যেগুলো খারাপ, নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু অ্যাগেন ওটার জন্য এরকম হামলা করে একজন ছেলে চোখ নষ্ট করে ফেলা হয়েছে। তখনই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা দরকার ছিল ছাত্রদল যুবদলের সব জায়গাতে এগুলো। এটা হয় নাই যে কোনো কারণেই হোক। আর যেটা আজকে হয়েছে তো এটা খুবই জঘন্য হয়েছে। ছাত্রলীগের মতো আচরণ করা হয়েছে। হসপিটালে হামলা, বা যেটা সায়ন্ত ভাইও নিন্দা করলেন, হসপিটালে হামলা, হেলমেট পরে হামলা করা, নানান ইয়ে করা। তো এই জিনিসগুলো মানে আমাদের নিঃসন্দেহে নিন্দা করবার দরকার আছে। আর যারা রাজনীতিতে অশোভন আচরণ করেন, গালাগালি করেন বা সিনিয়র নেতাদেরকে তুই তো করে কথা বলেন, এগুলো তো আমাদের সুস্থ স্বাভাবিক রাজনীতির ভাষা না। তো এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সহনশীল রাজনৈতিক চরিত্র তৈরি হওয়া দরকার। যেটা আমাদের খুবই দরকার ছিল এই ফেসিবাদের পতনের পরপর, যে আমাদের রাজনীতি কালচারের মধ্যে যে অসহনশীল আচরণ, বক্তৃতা, স্লোগানে যে ধরনের এই ফেসিবাদী এলিমেন্টগুলো ঢুকে গেছে, এইটা দূর করবার জন্য একটা ডিআওমিফিকেশন প্রসেসে আমাদের যাওয়া দরকার ছিল, যেটা জার্মানিতে ডিনাজিফিকেশন প্রসেসের মধ্যে তারা গিয়েছে, যে নাজিদের যেসব স্লোগান, সিম্বল, এগুলো নিষিদ্ধ করা হয়েছিল এবং এগুলো যেন কেউ ব্যবহার না করে। আমরা এখনও স্লোগান মনে করি অমুকের চামড়া তুলে ফেলবো, আমরা অমুককে বাংলাদেশ থেকে বের করে দেবো, অমুকের এখানে থাকার অধিকার নাই, বা জিব্বা কেটে ফেলবো, এ ধরনের নানান র্যাটরিক ইউজ করি যেগুলো ফেসিবাদী এলিমেন্ট। এগুলোর জন্য আমাদের একটা রাজনৈতিক রিএজুকেশন দরকার ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেটা আসলে হয় নাই। এই ডিওমিফিকেশন প্রসেসটা আমাদের প্রতিষ্ঠানগুলোতেও দরকার। যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে টাকা নিয়ে ঘুরে ভিসি হওয়ার জন্য প্রফেসররা, দেখেন আমাদের ইনস্টিটিউশনগুলো কতটা নষ্ট হয়েছে। সে একটা ডিওমিফিকেশন প্রসেস আমাদের রাজনৈতিক কালচার পরিবর্তনের জন্য এবং প্রাতিষ্ঠানিক কালচার পরিবর্তনের জন্য দরকার ছিল। জি।